হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর কাছে বলা শুরু করলেন, ও দয়ার মালিক, আমি হাজ্জাজ বড় জালেম, এইটা আমি না গোটা দুনিয়ার মানুষ সবাই জানে, কিন্তু তুমি আল্লাহ তো রহমান, তুমি আল্লাহ তো রহিম, তুমি আল্লাহ গফুর, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। হাজ্জাজ বিন ইউসুফ এই দোয়া করতেছে, হঠাৎ একজন অন্ধ, কানা মানুষ, অন্ধ পিছনে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চক্ষু দুইটা ভালো করে দাও। কেন এমন দুনিয়ায় পাঠাইলা, জন্মদাতা পিতাকে দেখতে পারলাম না, যিনি আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে আমি দেখতে পারলাম না। ও আল্লাহ, আমার কোনো আফসোস নাই, তবে আমাকে বিবাহ করাইবে, কিন্তু আমি চাই একটু আমার চোখটা দেখা একটা সুন্দর মেয়েকে বিবাহ করব। অন্ধ চাই সুন্দর মেয়ে, আল্লাহ প্রয়োজনে আমাকে চক্ষু দুইটা ভালো করে দাও, বিবাহ করার পরে আবার অন্ধ করে দিও। এই কথা বলতেছে, হাজ্জাজ বিন ইউসুফের মুনাজাতের মধ্যে কানের মধ্যে শব্দগুলো চলে গেল। হাজ্জাজ বিন ইউসুফ হাসি চলে আসছে, ডাক দিয়া বলল, কে রে? অন্ধ বলতেছে, আমি অন্ধ, তুমি কেরা? তোমার দোয়া তুমি করো, আমার দোয়া আমি করতেছি। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, অন্ধ আমি কে জানো নি? আমি হাজ্জাজ বিন ইউসুফ। যেই শুনছে এখন অন্ধ বলতেছে, ভাই আমি বুঝতে পারিনি, আমারে মাফ করে দাও। আমি হাজ্জাজ জীবনে কাউরে মাফ করছি? তাহলে তোরে মাফ করবো। কয় মাফ করো নাই, কিন্তু করবা না তাও তো না, আজকের আমারে দিয়ে শুরু করো। মানে পাম্প পট্টি দিতেছে, বিপদে বললে তো অটো পাম্প বাইরে যায়, আজকের আমারে দিয়ে শুরু করো। এইবার হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া বলতেছে, অন্ধরে আমি তোরে মাফ করতে পারি একটা মাত্র শর্তের বিনিময়ে। কি শর্ত? ও হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া বলতেছে, অন্ধ আমি এই কাবার চতুর্পাশে 7টা চক্কর দিব, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব, এর মধ্যে যদি তোর চক্ষু 2টা ভালো হয় তাহলে তুই আমার তরবারি থেকে মাফ পেয়ে যাবি, আর যদি চক্ষু ভালো না হয় অন্ধ, তাহলে আমার এই যে তরবারি দেখছো, এই তরবারি দিয়া তোমার কল্লাটাকে 2 ভাগ করা হবে। এইবার অন্ধ আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ দয়ার মালিক, আগে যে দোয়া করছি ওগুলো সব ক্যান্সেল, চক্ষু ভালো কইরা দাও, বিবাহ করার জন্য না, চক্ষু ভালো কইরা দাও। হাজ্জাজ বিন ইউসুফের এই তরবারির থেকে বাঁচার জন্য আমাকে চক্ষু 2টা ভালো করে দাও, প্রয়োজনে হাজ্জাজের এখান থেকে চলে যাওয়ার পরে আবার অন্ধ বানায়া দিও। এইবার হাজ্জাজ বিন ইউসুফ চক্কর দিতেছে 2টা 3টা চক্কর দিয়া আইসা বলে, অন্ধ তোর কি চোখ ভালো হয়েছে নি? একে তো বিপদ, আবার যদি বলে তোর চোখ ভালো হয়েছে, দোয়া করতে পারে। যখন 6টা চক্কর শেষ হয়ে যায়, দেখেন আমার আল্লাহ যে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, জোরে বলেন, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে আসো, ইস্তেকামাত আসো। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন ভাবে আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করে। এইবার হাজ্জাজ বিন ইউসুফ 6টা চক্কর শেষ, 7ম নম্বর চক্কর, অন্ধ ডাক দিয়া বলতেছে, ও বাইতুল্লাহর মালিক, ও কাবার মালিক, এই কাবার কাছে দাঁড়াইয়া কত কাফের মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। ও কাবার মালিক, আমার চেয়ে বড় বড় গুনাহগারকে তুমি মাফ করে দিয়েছো। ও কাবার মালিক, তুমি আমার চক্ষু 2টা একটু ভালো করে দাও। কান্না করতেছে করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, হঠাৎ আল্লাহর কুদরতে চোখ 2টা ভালো হয়ে গেছে। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি।
যেই আমলটা আমল ছোট কিন্তু সব সময় করে, অনাবরত করে, সব সময় করে, বাদ দেয় না, এই আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমল অনেক ছোট কিন্তু সব সময় করে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আমল অনেক বড়, একদিন করছে 10 দিন করে নাই, এই আমলের কোনো দাম নাই। আমল অনেক ছোট, সব সময় করে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। কেমন দামি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজ থেকে আয়েশা ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে। আয়েশা বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি কি বলবেন বলেন। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম যেই আমল করে আমি বেলাল ওই একই আমল করি, তবে আমি একটু বাড়াইয়া করি, বাড়তি আমল করি। কি আমল? আমি যখনই উজু করি, অজু সাথে সাথে তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়ি, এটা কখনো বাদ দেই না, এটা সব সময় করি, অনাবরত করি। আল্লাহ নবী বললেন, বিলাল এই কারণেই তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। তাহলে আমল অনেক ছোট, সব সময় করার কারণে মর্তবা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আবার গোড়ায় আসি, আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, জোরে বলেন। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত আসো, ইস্তেকামাত আসো। যদি থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে কি বললেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। কি দিয়া সাহায্য করবে? ফেরেশতা দিয়া সাহায্য করবে, ফেরেশতা দিয়া সাহায্য করবে। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। কেমনভাবে সাহায্য করবে? আল্লাহ যুগে যুগে সাহায্য করছেনি, বেঈমানদের হাত থেকেও মোমেনদেরকে সাহায্য করছেনি। কেমনভাবে সাহায্য করছে? আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম ছিল, বাদশা ছিল, জালেম বাদশা, যিনি বহু সাহাবা ইকরামদেরকে কতল করেছে। সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করত, আমি হাজ্জাজ কেমন? সাহাবা ইকরাম কি মিথ্যা কথা কবে? সাহাবা ইকরাম বলতো, তুই আস্ত একটা জালেম। বলার সাথে সাথে কল্লাটা 2 ভাগ করে দিত। অনেক অপরাধ করার পরে হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো, অনেক অপরাধ করছি, তাহলে আমি একটু এবার আল্লাহর কাছে মাপ চাই। হাতিমে কাবার মধ্যে ঢুকে হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর কাছে বলা শুরু করলেন, ও দয়ার মালিক, আমি হাজ্জাজ বড় জালেম, এইটা আমি না, গোটা দুনিয়ার মানুষ সবাই জানে, কিন্তু তুমি আল্লাহ তো রহমান, তুমি আল্লাহ তো রহিম, তুমি আল্লাহ গফুর, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। হাজ্জাজ বিন ইউসুফ এই দোয়া করতেছে, হঠাৎ একজন অন্ধ, কানা মানুষ, অন্ধ পিছনে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চক্ষু 2টা ভালো করে দাও। কেন এমন দুনিয়ায় পাঠাইলা, জন্মদাতা পিতাকে দেখতে পারলাম না, যিনি আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে আমি দেখতে পারলাম না। ও আল্লাহ, আমার কোনো আফসোস নাই, তবে আমাকে বিবাহ করাইবে, কিন্তু আমি চাই একটু আমার চোখটা দেখা একটা সুন্দর মেয়েকে বিবাহ করব। অন্ধ চাই সুন্দর মাইয়া। আল্লাহ প্রয়োজনে আমাকে চক্ষু 2টা ভালো করে দাও, বিবাহ করার পরে আবার অন্ধ করে দিও। এই কথা বলতেছে, হাজ্জাজ বিন ইউসুফের মুনাজাতের মধ্যে কানের মধ্যে শব্দগুলো চলে গেল। হাজ্জাজ বিন ইউসুফ হাসি চলে আসছে, ডাক দিয়া বলল, কে রে? অন্ধ বলতেছে, আমি অন্ধ, তুমি কেরা? তোমার দোয়া তুমি করো, আমার দোয়া আমি করতেছি। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, অন্ধ আমি কে জানো নি? আমি হাজ্জাজ বিন ইউসুফ। যেই শুনছে
এখন অন্ধ বলতেছে, ভাই আমি বুঝতে পারিনি, আমারে মাফ করে দাও। আমি হাজ্জাজ জীবনে কাউরে মাফ করছি? তাহলে তোরে মাফ করবো। কয় মাফ করো নাই, কিন্তু করবা না তাও তো না, আজকের আমারে দিয়ে শুরু করো। মানে পাম্প পট্টি দিতেছে, বিপদে বললে তো অটো পাম্প বাইরে যায়, আজকের আমারে দিয়ে শুরু করো। এইবার হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া বলতেছে, অন্ধরে আমি তোরে মাফ করতে পারি একটা মাত্র শর্তের বিনিময়ে। কি শর্ত? ও হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া বলতেছে, অন্ধ আমি এই কাবার চতুর্পাশে 7টা চক্কর দিব, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব। এর মধ্যে যদি তোর চক্ষু 2টা ভালো হয় তাহলে তুই আমার তরবারি থেকে মাফ পেয়ে যাবি, আর যদি চক্ষু ভালো না হয় অন্ধ, তাহলে আমার এই যে তরবারি দেখছো এই তরবারি দিয়া তোমার কল্লাটাকে 2 ভাগ করা হবে। এইবার অন্ধ আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ দয়ার মালিক, আগে যে দোয়া করছি ওগুলো সব ক্যান্সেল, চক্ষু ভালো কইরা দাও, বিবাহ করার জন্য না, চক্ষু ভালো কইরা দাও হাজ্জাজ বিন ইউসুফের এই তরবারির থেকে বাঁচার জন্য আমাকে চক্ষু 2টা ভালো করে দাও, প্রয়োজনে হাজ্জাজের এখান থেকে চলে যাওয়ার পরে আবার অন্ধ বানায়া দিও। এইবার হাজ্জাজ বিন ইউসুফ চক্কর দিতেছে 2টা 3টা চক্কর দিয়া আইসা বলে, অন্ধ তোর কি চোখ ভালো হয়েছে নি? একে তো বিপদ, আবার যদি বলে তোর চোখ ভালো হয়েছে, দোয়া করতে পারে। যখন 6টা চক্কর শেষ হয়ে যায়, দেখেন আমার আল্লাহ যে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, জোরে বলেন, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে আসো, ইস্তেকামত আসো। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন ভাবে আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করে। এইবার হাজ্জাজ বিন ইউসুফ 6টা চক্কর শেষ, 7ম নম্বর চক্কর অন্ধ ডাক দিয়া বলতেছে, ও বাইতুল্লাহর মালিক, ও কাবার মালিক, এই কাবার কাছে দাঁড়াইয়া কত কাফের মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। ও কাবার মালিক, আমার চেয়ে বড় বড় গুনাহগারকে তুমি মাফ করে দিয়েছো। ও কাবার মালিক, তুমি আমার চক্ষু 2টা একটু ভালো করে দাও। কান্না করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। হঠাৎ আল্লাহর কুদরতে চোখ 2টা ভালো হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ এইবার 7ম নম্বর চক্কর দিয়া মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়া বলতেছে, অন্ধরে তোর কি চোখ ভালো হয়েছে নি? অন্ধ বলে, ওই বাইতুল্লাহর কসম, ওই মালিকের কসম, আসমান জমিনের কসম, ওই বাইতুল্লাহর মালিকের কসম, এ হাজ্জাজ বিন ইউসুফ দেখ আমার চোখ 2টা ওই বাইতুল্লাহর মালিক ভালো করে দিয়েছে। তরবারি থেকে কে বাঁচাইয়া দিল? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, জোরে বলেন আমার রব আল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে আসো। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। ফেরেশতা দিয়ে সাহায্য করছেনি? আরো করতে পারে আল্লাহ? বিশ্বাস হয়? এখনো যদি আপনি আমি আল্লাহকে স্বীকার করি, রব বলে মানি, এই কথার উপরে মজবুত হয়ে থাকি, আল্লাহ এখনো আমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবনীর মধ্যে আছে, তিনি একদিন রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ দাওয়াত দিতে যাইতেছেন, শীতের রাত্র, অনেক দূর পর্যন্ত চলে গেছে দাওয়াত দিতে। এমন একটা এলাকার মধ্যে ঢুকে গেছে, এখন উনি আসতে গেলে ফজর হয়ে যাবে, রাত্রিবেলা মুরব্বী মানুষ কেমনে আসবে? চিন্তা করলেন এশার নামাজ এই মসজিদে আদায় করে মসজিদে আমি রাত্র যাপন করব, সকালবেলা উঠে বাড়ির দিকে রওনা করব। মসজিদের
ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বললেন, আমি একটু মুরব্বী মুসাফির মানুষ, কোনো পরিচয় দিলেন না, বললেন আমি একটু থাকতে চাই। তারা বললেন না, মসজিদে থাকতে দেওয়া যাবে না। কারণ কেন? তাই মসজিদের সকালবেলা উঠে দেখি, রাত্রে থাকতে দেই, সকালবেলা উঠে দেখি দান বাক্স নাই, মাইক নাই, হরেন নাই, কিছু নাই, খুলে লইয়া ভাগে। এটি ফেরেস্তাই খুলে? মসজিদের দান বাক্স ফেরেস্তাই খুলে? হ্যাঁ, কোনোভাবে থাকতে দিবে না। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মুরব্বী মানুষ, তিনি হাঁটতে হাঁটতে একটা বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে গিয়ে দেখে সব দোকানপাট বন্ধ, একটা দোকানে টিপ টিপ করে লাইট জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মুরব্বী মানুষ হাঁটতে হাঁটতে দোকানের সামনে গেলেন, গিয়ে বলে, দোকানদার ভাই, আমি অনেক দূরের একজন আগন্ত পথিক, আমাকে রাত্রিটা একটু তোমার এই দোকানের পাশে থাকতে দাও। শীতের রাত্র, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। কিন্তু পরিচয় দিলেন না। দোকানদার আল্লাহওয়ালা একটা যুবক মানুষ ডাক দিয়ে বলে, ও মুরব্বী, আপনাকে আগন্ত পথিক চিনি না, জানি না, তবে আপনি থাকবেন বাহিরে কেন? আপনি আমার দোকানের ভিতরে ঢুকে বসেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোকানের মধ্যে ঢুকে বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, এই রাত্রিবেলা কেউ তো কোনো দোকান খোলা নাই। দোকানের মধ্যে বসছে, প্রশ্ন করছে, যুবক, এই রাত্রিবেলা সব দোকানপাট বন্ধ, তুমি কেন দোকান খোলা রাখছো? কোনো কাস্টমার আসবে? যুবক ডাক দিয়া বলতেছে, মুরব্বী, আগন্ত পথিক, আপনাকে চিনি না, জানি না, আপনি একটু শুনে নেন। ও মুরব্বী, সবাই দোকান খুলে সকালবেলা আবার বন্ধ করে সন্ধ্যার সময়, আর আমি এমন দোকানদার, আমি খুলি সন্ধ্যার সময়, বন্ধ করি ফজরের আগে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, তা কাস্টমার পাও? কয়, মুরব্বী শুনেন, আমি যতগুলা রুটি বানাই, একটা রুটিও থাকে না, সব রুটিগুলা চলে যায়। আমার কিছু বান্দা কাস্টমার আছে, সব রুটিগুলা চলে যায়। এইবার বললেন, যুবক, একটা রুটিও কি থাকে না? বলে না। এইবার দেখতেছে যুবক একটা পাত্রের মধ্যে কিছু আটা নিছে, বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? জোরে বলেন। আটাগুলোর মধ্যে পানি দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি খামি বানাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। এই এলাকার মানুষ ভালো করে কানটা লাগাইয়া শোনো। এইবার যুবক রুটিগুলা বেলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি খোলার মধ্যে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ও এলাকার মা, ও এলাকার বোন, আমলটা ভালো করে শুনে রাখো। তুমিও যদি শুরু করে দাও, তোমার জীবনও ধন্য হয়ে যাবে। খোলা থেকে রুটি উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাতে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা দেয় কাস্টমারের, টাকাটা ক্যাশ বাক্সের মধ্যে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল তাকাইয়া তাকাইয়া দেখতেছে। এইবার প্রশ্ন করে, ও যুবক, তুমি সব কাজে যে আস্তাগফিরুল্লাহ পড়ো, এর কোনো বরকত, কোনো ফজিলত আছে নাকি? একটু বলবা কি আমারে? বলে, মুরব্বী, আগন্ত পথিক, আপনাকে চিনি না, জানি না, তবে আপনি একটু শুনে নেন। আমি বলি, আমি সব কাজের শুরুতে আস্তাগফিরুল্লাহ পড়তেছি, বারবার রুটি বেলতেছি, বারবার রুটিগুলা খোলাই দিতেছি, কাস্টমারের হাতে দিতেছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি, টাকা রাখতেছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি। শোনেন মুরব্বী, এর বরকতটা একটু আপনি শুনে নেন। এর বরকতে আমি আল্লাহর কাছে যা চাইছি জীবনে সব আমি পেয়েছি। অযুবক, সব মনের আশা কি পূরণ হয়েছে? বলে, হুজুর, কি বলবো, দুঃখের কথা, সব মনের আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই, একটা মনের আশা পূরণ হয় নাই। কি আশা পূরণ হয় নাই? এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, দেখেন কেমন যুবক, কেমন যুবক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বীকারই করে নাই, সুম্মাস্তাকামু, এই কথার উপরে মজবুত হয়ে আছে যুবক।
এবার বলতেছে হুজুর সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। কি আশা পূরণ হয় নাই? বলে আমার জীবনের শখ ছিল, আমার এলাকায় শুনেছি, আমার দেশের মধ্যে শুনেছি, বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমি জীবনে আমার আশা ছিল জীবনে আমি হুজুরের একটু সান্নিধ্যে যাব, মুসাহাবা করব, কিন্তু এই আশা আমার জীবনে পূরণ হয় নাই। কিন্তু ভিতরে যে দাঁড়াইয়া আছে মুরব্বী কে? জোরে বলেন। মুরব্বী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, যুবক জীবনের মনটা ভরে দেখে নাও, আমি তোমার সেই কাঙ্ক্ষিত মনের আশার মুরব্বী, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। কিসের কারণে? আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? শুধু স্বীকার করে নেই নাই, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে আছে। আল্লাহ বলেন যারা এক নম্বরে আল্লাহকে স্বীকার করবি, আমার রব আল্লাহ, এই কথা যারা স্বীকার করবি, সুম্মাস্তাকামু, এরপরে দুই নম্বরে যারা এই কথার উপরে মজবুত হয়ে থাকবি, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে? ফেরেশতা দিয়া সাহায্য করবে। আল্লাহ করতে পারে কি পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। কথা বলেন ঠিক কি না? ওই ভারতের জমিনে ঘুমন্ত যিনি জমানার মুজাদ্দিদ ছিলেন ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, দেখেন আল্লাহ কেমন ভাবে ফেরেশতা দিয়া সাহায্য করে। ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি কোনো একদিন উত্তর ভারতে যাবেন পাখি শিকার বয়ানের জন্য। আর ভারতের জমিনে সবচেয়ে জমিদার ব্যক্তি, সবচেয়ে সম্পত্তির মালিক, বেশি সম্পত্তির মালিক জমিদার সেচে বাবু, যার জমির উপর দিয়া ট্রেনের লাইন পর্যন্ত দিতে রাজি হয় নাই, অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে। কি শর্ত? প্রত্যেকটা ট্রেনের মধ্যে জমিদার সেচে বাবুর জন্য একটা কম্পার্ট, একটা রুম বরাদ্দ থাকবে, এবং রুমের সামনে লেখা আছে, রেজুলেশন করা আছে, রুমের সামনে লেখা আছে নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য ঢোকা নিষেধ। আর রেজুলেশন করা আছে যদি ভুলেও কেউ এই জমিদার সেচে বাবুর কম্পার্টের মধ্যে ঢুকে তাকে 2 নালা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হবে। কিন্তু ফুরফুরার আবু বকর সিদ্দিকী মুরব্বী মানুষ ট্রেনের মধ্যে উঠে দেখলেন কোথাও কোনো রুম নাই। তিনি ওই রুমের মধ্যে ঢুকে বসে পড়লেন। সামনের স্টেশন থেকে জমিদার সেচে বাবু উঠল, ওইটা দেখে তার রুমের সামনে সেরাফ ফারা ময়লা পরিহিত একজন মুরব্বী বসা। বললেন কেন ঢুকছেন? বলে বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বলে মাফ হবে না, আমার রেজুলেশন করা আছে, আইন পাস করা আছে, 2 নালা বন্দুক দিয়ে আজকের আপনাকে এখানে ফালায়া দেব। কারণ আজকের আপনাকে মাফ করলে আগামীকাল আরেকজন বলবে আমাকে মাফ করে দাও, পরের দিন আরেকজন বলবে মাফ করে দাও, মাফ করা হবে না। বলে মাফ করবা না? বলে না। তাহলে আমাকে একটু সময় দাও, আমি আমার বন্ধুর সাথে 2টা মিনিট কথা বলে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। বলে তোর মতো ফকিরের আবার বন্ধু আছে নাকি? তোমার মতো গরিবের আবার বন্ধু আছে নাকি? মোমেনের বন্ধু কে? জোরে বলেন। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নেবে আমার রব কে, জোরে বলেন। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে? ফেরেশতা দিয়ে সাহায্য করবে মুমিনের সামনে, মুমিনের ঈমানের সামনে। কাফের বেদুইনরা টিকতে পারছে? পারবে? হ্যাঁ, আজকের মুমিনই তো বিরসেয়া পাওয়া যায় না, খুঁজা পাওয়া যায় না, ঈমানদারি তো পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, বলে এখানে মাদ্রাসা আছে না, যদি বলে এলাকার যে তোমার ছেলে তোমার নাতিটা একটু মাদ্রাসায় দাও,
কয় জীবনে ভিক্ষা করে খাইলো মাদ্রাসায় পড়াবো না। হায়াত আর মওয়াতের মালিক আল্লাহ, তুমি যদি আমার হায়াত শেষ হয়ে যায় আমাকে ঈমানের সাথে মরণটা দান করিও, আর যদি আমার হায়াত থাকে তাহলে তুমি সেচে বাবুর হাত থেকে সসম্মানে আমাকে মুক্তি দিয়ে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার সেচে বাবু বললেন তোমার কি কাজ শেষ? বলে হ্যাঁ আমার কাজ শেষ। ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বললেন সেচে বাবু তোমার কাজ তুমি করতে পারো। এইবার সেচে বাবু দুই নালা বন্দুক বের করে বুকের সাথে বন্দুকটা লাগায় যখন চাবিতে টান দেয় চাবির থেকে গুলি বের হয় না। কি হলো সেচে বাবু? অনেকদিন মনে হয় ব্যবহার করি না, মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো। বাহিরে মারার সাথে সাথে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কি সেচে বাবু লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ অবশ্যই লাইন ক্লিয়ার। বলে গুলি চালাও। এইবার আবার যখন বুকের সাথে বন্দুকটা লাগাইয়া চাবিতে টান দেয় চাবির থেকে গুলি বের হয় না। জোরে বলি আল্লাহু আকবার। কি চেয়েছে বাবু? বাহিরে মারো। বাহিরে মারার সাথে সাথে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি এসেছে বাবু লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ অবশ্যই লাইন ক্লিয়ার। এইবার তৃতীয়বার যখন আবার সেচে বাবু যখন ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল্লাহর ওলির বুকের সাথে বন্দুকটা লাগাইয়া চাবিতে টান দিল, চাবির থেকে আওয়াজ আসতেছে ও জমিদার সেচে বাবু আর একটা বার যদি চাবিতে টান দাও গুলি উল্টা গিয়ে তোমার বক্ষের মধ্যে ঢুকে যাবে। গুলিটা ফালাইয়া দিলেন। হুজুরের পাও ধরলেন, হুজুর ভুল হয়ে গেছে, মাপ চাই, কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়ে গেলেন। হুজুর আমি আর পাখি শিকারে যাব না, কিন্তু আমাকে আগামী বছর একটা মাহফিলের ডেট দিতে হবে। বলে নাই। অনেক পিরাপিরি করার পরে ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনীর মধ্যে পাইলাম 13ই কার্তিক একটা মাহফিলের ডেট দিলেন জমিদার সেচে বাবুর বাড়িতে। জমিদার সেচে বাবু বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে জমিদার দেখে দেখে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাই বলে তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? বলে কে পাগল হইছে? যাইও 13ই কার্তিক যাইও, দেখা যাবে কে পাগল হইছে। জমিদার স্টেডে স্টেডে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন 13ই কার্তিক। এইভাবে দাওয়াত দিয়ে দিয়ে 60,000 হিন্দুকে একসাথে জমায়েত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি স্টেজে উঠে গেলেন। চিন্তা করলেন আমি কি কোরআনের আলোচনা করব? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেই কোরআনের তেলাওয়াত আমি একটু কোরআনের তেলাওয়াত করে শোনায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছে যখন সূরা ইয়াসিন পর্যন্ত চলে গেল, ইয়াসিন তেলাওয়াত করতেছে যখন তুরজাউন পর্যন্ত চলে গেল, এইবার 60 লক্ষ হিন্দু একত্রে নারায়ে তাকবীর দিয়া দাঁড়ায়া বলতেছে ও ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি আর সহ্য হয় না, সহ্য করতে পারি না, আগে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কে হেফাজত করেছে? জমিদার সেচে বাবুর ওই বন্দুকের হাত থেকে কে হেফাজত করেছে? জোরে বলেন। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে? জোরে বলেন। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে আসো, ইস্তিকামাত আসো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়া সাহায্য করবে? ফেরেশতা দিয়া সাহায্য করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিল নারায়ে তাকবীর। তো কি দিয়া সাহায্য করবে? যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ। কি স্বীকার করছে? আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে আছে, কি হয়ে আছে?
মজবুত হয়ে আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পরের অংশে বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। কি দিয়া সাহায্য করবে? ফেরেশতা দিয়া সাহায্য করছেনি? হ্যাঁ, তাহলে আমরাও যদি আজকের স্বীকার করে নিতে পারি আমার রব আল্লাহ, এরপরে যদি এই কথার উপরে মজবুত হয়ে থাকতে পারি, যত বাধা আসুক আমাকে এই কথার থেকে কেউ সরাইতে পারবে না, কেউ নাড়াইতে পারবে না। এই কথার উপরে যদি মজবুত হয়ে থাকতে পারি, আল্লাহ আমাদেরকেও ফেরেশতা দিয়া সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন। হ্যাঁ, পারে কি পারে না? অবশ্যই পারে। আজকে নিজের জীবনকে বুঝান যে কি নিয়ে কবরে যাইতেছি, কোথায় যাইতেছি। আপনি যদি বলেন যে আল্লাহ শিখি নাই এই জন্য পারি নাই, হবে? হ্যাঁ, যারা শিখে নাই এজন্য পারে না, এগো বিচার দুইটা। কয়টা? আল্লাহ কইবে শেখো নাই কা পারো নাই কা। তোমার শিখতে নিষেধ করছে কেডা? যে শিখছে, যে আলেম হইছে, ওর হাত কি আল্লাহ 4টা দিছে? ওর পাও কি 6টা দিছে? ওরও 2টা হাত দিল, 2টা পাও দিল, তোমারও 2টা হাত দিল, 2টা পাও দিল। তুমি শিখো নাই কেন? শেখার চেষ্টাও করো নাই। শেখার কি চেষ্টাও করো নাই। যদি চেষ্টা করো তাহলেও আল্লাহ ওই চেষ্টার উসিলে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন। হ্যাঁ, পারে কি পারে না? একবার এক বুজুর্গ আল্লাহর ওলি মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখে কিছু মানুষের ভিড়। জিজ্ঞাসা করলেন এখানে কি? বলে হুজুর একটা লোক মারা গেছে এই এলাকায়, এমন কেউ নাই যে জানাজার নামাজ পড়াইবে। হুজুর চিন্তা করলেন এরা কেমন এক এলাকা। এবার মুসল্লিরা ধরলেন, হুজুর আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন, কফিনটা একটু কবরে নামাইয়া দেন। এবার আল্লাহর ওলি মানুষ জানাজার নামাজটা পড়াইয়া কফিনটা কবরের মধ্যে নামাইলেন। কিন্তু কবরের মধ্যে নামানোর সময় কিছু হুজুরের গুরুত্বপূর্ণ কাঠ কবরের মধ্যে পড়ে গেছে, গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। হুজুর উঠে গেলেন, বাস সব দেওয়া কমপ্লিট, মাটি দেওয়া কমপ্লিট। হঠাৎ মনে পড়ছে যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। হুজুর আবার আসলেন, বললেন এলাকার মানুষদেরকে কবর দ্বিতীয়বার আবার খনন করা জায়েজ আছে, আপনারা একটু মাটিগুলো সরান, বাঁশগুলো সরান, আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। বাঁশ সরানো হলো, মাটি সরানো হলো। হুজুর ভিতরে নামলেন, নাইমা দেখতেছে কবরের মধ্যে এত সুগন্ধি, এত সুগন্ধি। হুজুরে এত সুগন্ধি আর কখনো পায় নাই। কবরটা মনে হয় যেন ফুলের বাগান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর উপরে উঠলেন, ওইটা ডাক দিলেন, মাইয়াতের কে আসো, একটু সামনে আসো। একটা ছোট্ট মাত্র মেয়ে, 5-7 বছর বয়স। বললেন হুজুর আমি আছি, আর কেউ নাই। হুজুর আমার মা নাই, ছোটবেলায় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হুজুর মায়ের আদর কেমন আমি পাই নাই, আমি আমার বাবার কাছে বড় হয়েছি। বলে তোমার বাবা কি এমন আমল করত একটু বলবানি? বলে হুজুর আমার বাবা এত গরিব, এত গরিব, 3 বেলা খাবার খাইতে পারি নাই। হুজুর আমার বাবা এত গরিব, মানুষের বাড়ি কাজ করত, কামলা দিত, সারাদিন কাজ করত, সন্ধ্যার সময় যা পাইতো এইটা নিয়ে আসতো, আমরা 2 জনে খাইতাম। হুজুর আইসা দেখতাম প্রতিদিন আমার বাবা মাগরিবের নামাজটা পড়ে একজেল কোরআন শরীফ আছে এইটা নিয়ে বসে যাইতো। হুজুর আমার বাবা কোরআনুল কারীম পড়তে জানে না, শুধু দেখতাম উজু করে সুন্দর মতো কোরআনুল কারীমের উপর দিয়ে আঙ্গুল টানে আর বলে আল্লাহ এটা তো তোমার কালাম, আল্লাহ এটা তো তোমার কালাম, পড়তে পারি না। হুজুর এভাবে আঙ্গুল টানতো। খুব গরিব মানুষ ছিলাম, 3 বেলা খাবারও জুটতো না। এ গরিব টেনশন করিও না, আমার নবী ঘোষণা করেছেন গরিব মানুষ টেনশন করিও না। গরিব মানুষ, আমার নবী ঘোষণা করেছেন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। হুজুর শুধু আঙ্গুল টানতো আর বলতো আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, পড়ার তৌফিক দাও। হুজুর এই কোরআন শরীফ, হুজুর কোরআনুল কারীমটা খুলে দেখে কোরআনুল কারীমের উপর দিয়া আঙ্গুলের ছাপ আর কান্নার চোখের পানির ছাপ দেখা যাইতেছে।
চোখের পানির ছাপ দেখা যাইতেছে। হুজুর ডাক দিয়া বললেন, মা কোনো কারণ না, কোনো কারণ না, এই যে কোরআনুল কারীম তোমার বাবা আঙ্গুল দিয়া টানতো আর কান্না করতো, এই বরকতে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। এখনো যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, এখানে একটা মাদ্রাসা আছে, ইমাম সাহেব থাকে, খতিব সাহেব থাকে, হুজুরের কাছে আইসা যদি বলেন, হুজুর আমাকে একটু কোরআনুল কারীমটা পড়ানো শিখাইয়া দেন, ক্ষতি হবে? আজকের থেকে আমি বলবো, আজকের থেকে তৈয়ার হয়ে যান। আগামীকাল থেকে আপনারা যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, ভাইজান সূরা কেরাত শুদ্ধ না হইলে নামাজও তো হয় না, কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনুল কারীম পড়ার জন্য আগামীকাল থেকে তৈয়ার হয়ে যান। পড়তে না পারলে চেষ্টা করেন, না পারলে আঙ্গুলটা টানেন আর বলেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না রে মালিক, পড়ার তৌফিক দাও। আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, পড়ার তৌফিক দাও। পারা যাবে তো? আস্তে আস্তে চেষ্টা করলে মানুষ সফলতা অর্জন করে, কথা বলেন ঠিক কিনা? আবার মূল আলোচনায় আসি। মূল আমার পয়েন্টটা ছিল, আমরা স্বীকার করব কি? জোরে বলেন, আমার রব কে? জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ। কি স্বীকার করে নিয়েছে? জোরে বলেন, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার উপরে মজবুত হয়ে আসো, ইস্তেকামাত আসো। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে? ফেরেশতা দিয়া সাহায্য করবে। তাহলে কি স্বীকার করে নিয়েছে? আমার রব আল্লাহ। এইটা যারা স্বীকার করে নিয়েছে এবং এই কথার উপরে যারা মজবুত হয়ে আছে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাহলে স্বীকার করা যাবে তো আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে মজবুত হয়ে থাকা যাবে তো? হ্যাঁ, যাবে তো না? আজকের ওয়াজ এখানেই এই শুই না গেলাম, ওয়াজ আর এই বাউন্ডারির বাহিরে যাবে না। কারণ এ পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আগাইতে পারে নাই, পারছে? পারে নাই। আর মরার সময় কালেমা নসিব, কালেমা পড়বেন, সারা জীবন আকাম কুকাম করবেন আর মরার সময় কালেমা পড়বেন, এটা নসিবে নাও জুটতে পারে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবচেয়ে বড় লিডার, গডফাদার ফেরাউন না আজীবন আকাম কুকাম করছে, আল্লাহ ওরে মারছে কেমনে? হ্যাঁ, চুবাইয়া মারছে, চুবাইয়া। আমাদের দেশের সবচেয়ে একটা নিকৃষ্ট কথা কয়, বেশি তেরিবেরি করবি তোরে চুবাইয়া মারবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওরে কি দিয়ে মারছে? চুবাইয়া। যখন চুবানি খায় তখন বলা শুরু করেছিল কেবল যে আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। তখনও বদমাই সোজাভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তখনও ঘুরায় বলে যে আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। সোজাভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, কিছু কাদা মাটি নিয়ে ওর মুখের মধ্যে ঠাইসা ধর, যেন কালেমা নসিবে না হয়, যেন কালেমা নসিবে না হয়। তাহলে মরার সময় সারা জীবন আকাম কুকাম করলে মরার সময় কালেমা নসিবে হবে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অতএব আগে বাগি নিজের জীবনকে তৈয়ার করেন, নিজের জীবনকে বাঁচান, কথা বলেন ঠিক কিনা? যদি নিজের জীবনকে তৈয়ার করতে পারেন দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে, জীবনটা সুন্দর হয়ে গেছে। আজকের তো আমল বলতে কিছু নাই, আছে? নাই। বিদায় বেলা একটা আমল বলে যাই, মনে রাখবেন আমলটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, চারজন ফেরেশতা গোল দিয়ে আইসা বসছে, জোরে বলি সুবহানাল্লাহ।
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতা গোল দিয়ে বসছে। বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা শুভ সংবাদ নিয়ে আসছি, আপনি শুনবেন কিনা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি ফেরেশতাদের লিডার, যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় তাহলে আমি শুনতে রাজি আছি। কাদের জন্য? আমার নবী, আপনার নবী আমাদেরকে ভুলে নাই, উম্মত ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য, আপনি শুনবেন কিনা বলেন। বলে, অবশ্যই আমি শুনতে রাজি আছি। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার জোরে বলেন? দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি জিবরাইল কাল কিয়ামতের ময়দানে আপনার ওই উম্মতের জন্য একটা সিজদা দিয়া দেব। সিজদা থেকে মাথা ততক্ষণ পর্যন্ত উঠাইব না যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতকে মাফ না করে জান্নাতে দেওয়া না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সর্দার ভাই জিবরাইল একটা শুভ সংবাদ দিয়েছে, আমি ইসরাফিলও একটা শুভ সংবাদ দিতে চাই, আপনি শুনবেন কিনা বলেন। বলে, শুভ সংবাদটা যদি আমার উম্মতের জন্য হয় তাহলে দিতে পারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য। বলে, তাহলে বলতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার জোরে বলেন? এই কতবার জোরে বলেন? দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি ইসরাফিল কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি পান করায়া দিব। পুরা 50,000 বছরের হিসাব নিকাশের মধ্যে আর কখনো পানির তৃষ্ণা লাগবে না।